মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে দুইটি জিনিস সবচাইতে বেশি পছন্দনীয়। গভীর রজনীতে বান্দা যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার চোখের পানি নাগির ঢোকা দিয়ে যখন জমিনে পড়ে, পড়ার আগেই আল্লাহ তাআলা তার জিন্দেগীর অপরাধ ক্ষমা করে দেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বর হলো জিহাদের ময়দানে যখন কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি আমি কলিজার রক্ত যখন বিলিয়ে দিন, আল্লাহ ডাক দেয়া বলেন ও দুনিয়ার বান্দা, তোমার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাকের ভিতরে আমার জান্নাতের ঘ্রাণ ঢুকে দিয়ে চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সবচাইতে দুইটা পানি সবচাইতে বেশি পছন্দনীয়, অনুতপ্ত বান্দার চোখের পানি আর জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। কিসের ফোঁটা? কোরআনের জন্য আপনি আমি যদি এমন একটি সময় আসে, এমন একটি সময় চলে আসে, কে কে আছেন আল্লাহর রাস্তায় দুই হাত তুলে দেখাতে হবে। কে কে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, রাসূল নাই যেখানে, শয়তান আছে যেখানে, লিল্লাহি তাকবীর। অতএব শয়তানি পথ ছেড়ে দিয়ে দ্বীনের পথে ফিরে আসতে হবে। কিসের পথে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার এই গভীর রজনীতে যদি আপনি আমি নামাজ আদায় করে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 5 নাম্বার হলো এমন ব্যক্তি, এমন দুই ব্যক্তি, এমন ব্যক্তি যারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোনো মানুষকে ভালোবাসে, আবার আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোনো মানুষের সাথে বিদ্বেষ করে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কোরআনের পক্ষে থাকবো, কোনো মানুষের জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনের পক্ষে থাকবো। কোনো মানুষ অথবা বাপ দাদা 14 গোষ্ঠী যদি কোরআন থেকে সরে যায়, তারপরও আল্লাহর জন্য কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহর জন্যই কোন মানুষের সাথে ভালোবাসা তৈরি করব এবং আল্লাহর রাহে আল্লাহর জন্যই কোন মানুষের সঙ্গে বিদ্বেষ করব। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবে? চলবে। সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার হলো এমন ব্যক্তি যাকে কোন প্রতাপশালী সুন্দরী রমণী কুপ্রস্তাব দিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে ভয় করে সুন্দরী নারীর কুপ্রস্তাব থেকে বিরত থাকলো। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এমন একটি যুবক বাংলার জমিনে এরকম আর পাওয়া যায় না। কোন সুন্দরী রমণী যদি কুপ্রস্তাব দেয়, যদি বলে যে এখানে আসো, ও যদি 1 ধাপ আগায়, ওর জন্য আরো 10 ধাপ যুবক আগায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন কোন যুবক যদি কোন সুন্দরী মেয়ের প্রস্তাব পাইলো, পায়া যদি এটাকে ভাইলট করে দেয়, এটাকে না তার জীবনে মেনে নেয় অথবা তার সঙ্গে খারাপ আচরণ না করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত যুবক সুন্দরী নারীর প্রস্তাব পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকুল্লাহ অন্তরের ভয়, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে যখন ভয় উদিত হয়ে গেল, ওই সমস্ত সুন্দরী নারীকে দুনিয়া থেকে লাথি মেরে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে সমস্ত কুকর্ম বাদ দিয়ে একমাত্র আল্লাহর রাহে জীবন কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার ওই ব্যক্তি যে নিজের দান করলো, এমন একটি ব্যক্তি 7 নাম্বার যে ব্যক্তিটা দান করলো, ডান হাত দিয়ে দান করলো, বাম হাত জানে না, এরকম আছে না নাই? হ্যাঁ, কিন্তু অনেক নেতারা আছেন বাহবা পাওয়ার জন্য, মারহাবা পাওয়ার জন্য মাহফিলে আসে, আমি 10,000 টাকা দিলাম, এরকম আছে না নাই? তবে হাদিস শরীফের মধ্যে
প্রকাশ্য অপ্রকাশ্য দুই অবস্থায় দান করা জায়েজ আছে। কিন্তু কোন মানুষ যদি তার অন্তরের ভেতরে চিন্তা আছে মানুষদের থেকে বাহবা নেওয়ার জন্য, যদি মানুষদের কাছে ভালো সাজার জন্য যদি কোন মানুষ দান করে, আল্লাহর কসম করে বলি ওর দান কখনো কোনোদিন কবুল হবে না। আর যদি আপনার অন্তরের ভেতর এই চিন্তা থাকে কোন মানুষ মাহফিলের জন্য দান করতেছে না, কিন্তু আমি যদি সর্বপ্রথম দান করি তাহলে আমার দেখা দেখে আরেকজন দান করবে, তাহলে এটা প্রকাশ্য হাদিস শরীফের মধ্যে জায়েজ আছে। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, এটা জায়েজ আছে। কিন্তু আপনি চিন্তা করবেন যে এখানে কেউ টাকা দেয় না, আমি আমি আনা দিই, এই চিন্তা করে যদি আমি দান করি তাহলে ওই দান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, সেই দিন আসার আগে, সেই দিন তোমার কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। সেই দিন আসার আগে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আবার নিজের জন্য খরচ করো। কিন্তু ওই দিন আসার আগে যদি আল্লাহর রাস্তায় না দান করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনার আমার দুঃখ অনিবার্য। কথা কোন ঠিক কি না? এই জন্য সেই দিন সুপারিশ, কোনো বন্ধুত্ব, কোনো সুপারিশ চলবে না। সেই দিন আসার আগে দান করা দরকার আছে না নাই? এক মুসলমান দান করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ছোট্ট একটি হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একজন সাহাবী তিনি গোপনে দান করবে। কি অবস্থায় দান করবে? কথা বলতে হবে একটু পরে। আমি কোন সময় কথা বলছি, 9:30 আসার কথা, একটু টাইনে দিয়ে একটু গুছিয়ে দিই, আলোচনাগুলো গুছিয়ে নিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ছোট্ট একটি হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একজন সাহাবী গোপনীয়তার সঙ্গে দান করবে। কিসের সঙ্গে দান করবে? গোপনীয়তার সঙ্গে দান করবে। তিনি চিন্তা করলেন রাতের গভীর রজনীতে ঘর থেকে বের হতে হবে, আর রাস্তার মধ্যে যে সমস্ত মানুষদেরকে পাবো, গরিব বিহনেতির মানুষদেরকে পাবো, তাদেরকে দান করবো। একটু খেয়াল করেন, এই ব্যক্তিটা ঘর থেকে বের হলেন। প্রথম দিন যখন বের হলেন দেখলেন একজন ধনাঢ্য ব্যক্তি, তিনি ব্যবসা বাণিজ্য করে বাড়ির দিকে ফিরছে। রাস্তার মধ্যে কোনো মানুষ নাই। কি নাই? রাস্তার মধ্যে কোনো মানুষ নাই। তিনি চিন্তা করলেন আমি কাকে দান করব? আমি তো নিয়ত করে বের হয়েছি দান করার জন্য, কিন্তু যে ব্যক্তি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, তার ধন আছে, সম্পদ আছে, কিন্তু মন নাই, কৃপণ ব্যক্তি। এই সাহাবী চিন্তা করলেন এই ব্যক্তিকে আমি দান করব। তার হাতে দান করে চলে গেল। তিনি চিন্তা করলেন আমার তো অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু আমাকে কেন দান করলো? তিনি এই দানটি নিয়ে চলে গেলেন। দ্বিতীয় দিন রাত্রি বেলা বের হলো। বের হওয়ার সঙ্গে দেখলেন পতিতলায়ের মিয়া। পতিতলায়ের মিয়া চেনেন নাকি? পতিতলায়ের মিয়া চেনে না মুসলমান? যাক, এখানকার লোকজন ভালো। পতিতলায়ের মিয়া বের হলেন। তিনি চিন্তা করলেন একজন বেহায়াপনা নারী তার সতীত্বকে মানুষের মধ্যে বিলি করে দেয়, বাজারে বিক্রয় করে। এই মানুষকে তো দান করা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা দান করতে বলছে। তিনি চিন্তা করলেন রাস্তাঘাটে কোনো মানুষ নাই, এই পতিতলায়ের মেয়ের হাতের মধ্যে দান করলেন। 2 নম্বরে তৃতীয় দিন যখন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পর দেখলেন একজন চোর। কি চোর ঘর থেকে বের হচ্ছে চুরি করার জন্য, আর দানকারী দান করার জন্য বের হচ্ছে। অনেক মানুষ আছে হুজুররা যদি রাস্তাঘাটে গল্প গুজব করে তাহলে কিছু মানুষের নাক ছিটকায়, কিছু মানুষের জলে। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? কিছু মানুষের জলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহি তাকবীর।